মুখের ভেতরে হওয়া ঘাটা নিয়ে নাড়াচাড়া না করে থাকা যায় না, তাই না? কিন্তু এমনটা কেন হয়? আসলে ঘায়ের নার্ভগুলো ব্রেইনে ব্যথার সিগন্যাল পাঠায়, কিন্তু ডোপামিনের জন্য একটা অদ্ভুত মজাও লাগে। কিন্তু সমস্যা হলো যতবার খোঁচানো হয় ঘা তত বাড়ে আর জ্বালাটাও সারা মুখে ছড়িয়ে পড়ে। ব্যাপারটা অদ্ভুত, তাই না? ব্যথা লাগছে, আবার ভালোও লাগছে। ব্রেন এই দুটো সিগন্যাল একসাথে কিভাবে নেয়? এই সব কিছুর মূলে আছে ডোপামিন। ব্যথার এই অনুভূতিটাকেই এটা একটা নেশার মতো করে তোলে। এই ঘা কিন্তু জীবনটাকে একদম অতিষ্ঠ করে তোলে, বিশেষ করে ঝাল কিছু খেতে গেলে তো কথাই নেই। আচ্ছা, তো এই ঘা হয় কেন? এর পেছনে মূলত 3টা বড় কারণ আছে। প্রথম কারণটা হলো স্ট্রেস। অতিরিক্ত টেনশন বা চাপ থেকে সরাসরি এই ঘা হতে পারে। আবার ধরুন ভুল করে গাল কামড়ে ফেললেন, ওই ছোট আঘাত থেকেও কিন্তু ঘা শুরু হতে পারে। আর 3 নম্বর কারণ হলো অ্যাসিডিক খাবার, যেমন লেবু বা সোডা মুখের ভেতরটা ক্ষতিগ্রস্ত করে। এর এফেক্টগুলো বেশ কষ্টদায়ক, খাওয়ার সময় খুব জ্বলে আর ঘা আরও ছড়িয়ে পড়তে পারে। তবে একটা ভালো খবর আছে, এই ঘা তেমন ক্ষতিকর না, আর 1 সপ্তাহের মধ্যেই সাধারণত সেরে যায়। তাড়াতাড়ি আরাম পেতে চাইলে এই 4টে সহজ জিনিস মাথায় রাখা যেতে পারে। আর যাতে এটা বারবার না হয় সেজন্য স্ট্রেস কমানো আর ঠিকঠাক খাওয়া দাওয়া করা ভালো। সবচেয়ে জরুরি কথা, ঘাটাকে একদম নাড়াচাড়া করবেন না, তাহলেই তাড়াতাড়ি সেরে উঠবে। তাহলে মূল কথা হলো কারণটা জানুন, যা থেকে বাড়ে তা এড়িয়ে চলুন আর সারার জন্য সময় দেন। কিন্তু যদি দেখেন ঘা সারছেই না বা 1-2 সপ্তাহ হয়ে গেছে, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন।